আসসালামু আলাইকুম খাবার প্রতিদিনের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে রেসিপিটি আমি আপনাদের জন্য তৈরি করব তা হচ্ছে ক্ষীরসার পাটিসাপটা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পোলার চাল নিয়েছি। পোলার চালগুলো ভালো করে ধুয়ে স্ট্রেনারে ভালো করে ঝরিয়ে নিয়েছি পানিটা, আর নিয়েছি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম। এখন আমি আলাদা আলাদা করে দুটোই পেস্ট করে নিব ব্লেন্ডারে। আমি চুলাতে একটি সসপ্যানে হাফ লিটার আর 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ যেটা। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব পোলার চালটা, যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। একটু নেড়ে দিচ্ছি যেন তলা না পাকিয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দুধটা বলক না আসা পর্যন্ত এভাবে নেড়ে যাব। আমার চালগুলো ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে বাদামগুলো আমি পেস্ট করেছিলাম ওইগুলো। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখন আমি ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি। আমার ক্ষীরসাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এটা নামানোর পর আরো শক্ত হয়ে যাবে। এখানে একটি বোলে আমি নিয়েছি, এখানে একটি বোলে আমি 1.5 কাপ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া, আর নিয়েছি হাফ কাপ ময়দা। গুঁড়া আর ময়দার ভিতর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেড় কাপ পানি দিলাম। আর 1 কাপ দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছে একটা উস্কের সাহায্যে। আস্তে আস্তে করে পানিগুলোর সাথে মিক্সড করতে হবে। আমার গুঁড়োটা মেশানো হয়ে গেছে পানির সাথে। আমার মোট 2 কাপ থেকে 2.5 কাপের মতো পানি লেগেছে। এখন আমি 10 মিনিট অপেক্ষা করছি, রেখে দিচ্ছি ঢেকে। আমি আগে ভাগে একটি প্যানে তেল মাখিয়ে চুলায় গরম করতে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এতটুকু পরিমাণ দিয়েছি, হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পিঠাটা হয়ে গেছে। পিঠাটা দিয়ে দিচ্ছি। সাবধানে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। মুড়িয়ে দিচ্ছি।
নামিয়ে ফেলছি। একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা এভাবে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। হয়ে গেছে। খিসাটা দিয়ে দিচ্ছি। মুড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখেও নামিয়ে ফেলছি। আর একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিচ্ছি আস্তে আস্তে এভাবে। ঢেকে দিয়ে একটু অপেক্ষা করছি। হয়ে গেছে। এখন আমি খিসাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মুড়িয়ে দিচ্ছি। নামিয়ে ফেলছি। আমার খেসার পাটিসাপটা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্টস করবেন, প্রয়োজনে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের আপডেট পেতে। অবশ্যই বেল আইকন বাটনটিও ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।